হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আবার আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে দুপুর থেকে আমি ভিডিওটা শুরু করছি। তো স্নান টান হয়ে গেছে, ঘরের কাজকর্ম সব করে ফেলেছি। তো বিকালবেলা রিসেপশনে যাওয়ার প্রোগ্রাম আছে, তো দেখা হচ্ছে তোমাদের সাথে বিকালবেলা। তো ফাইনালি বিকালে রেডি হয়ে গেছি। বিকাল বলতে তখন বেজে গিয়েছিল প্রায় 4টা। তো আমরা রেডি হয়ে বের হয়ে গেছি। তো আমি আজকে নিজেই রেডি হয়েছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। তো দেখো, আমি আমার ছোট যা আর আমার শাশুড়ি মা অটো দিয়ে চলে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি? ওই যে আমার বাগনির বিয়ে ছিল, বাগনির বিয়ে রিসেপশন পার্টি আজকে। তো বাগনির শ্বশুরবাড়িতে যাব। তো আমরা যাচ্ছি অটো দিয়ে, আর আমার হাজব্যান্ড আমার ছেলেকে কোচিংয়ে দিয়ে ওখান থেকে ডাইরেক্টলি চলে আসবে। আর আমার দেওর আর দেওরের মেয়ে ওরা দুজন আসবে, বাবা এবং মেয়ে আসবে ওদের বাইক দিয়ে। তো যাই হোক, তো বাগনির শ্বশুরবাড়িতে যাওয়ার আগে ওই পাড়াতেই আমার আরেকজন মাসি শাশুড়ি বাড়ি আছে, ওনাদের বাড়িতে গেলাম। ওখানে গিয়ে আমার মাসি শাশুড়ি আর আমার মাসি শাশুড়ি ঘরের যে ননদ আরও আমার একজন বড় যা, ওদের সবাইকে নিয়ে আমরা চললাম। তো দেখো, আমার হাজব্যান্ডও ব্লু ড্রেস পরেছে আর আমার যাও ব্লু ড্রেস পরেছে। তো ওদের দেওর বৌদির ড্রেসটা একটু মিলে গেছে। তো আমি আমার শাড়িটার কালারের সাথে ম্যাচ করে আমার হাজব্যান্ডকে একটা ড্রেস দিয়েছিলাম, কিন্তু ও পরেনি। তো যাই হোক, ওদের দেওর বৌদির ড্রেসটা একদম মিলে গেছে, ব্লু। তো আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর ফাইনালি আমরা চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাগনির শ্বশুরবাড়িতে। তো প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল, আর এসে দেখি অনেক গেস্ট চলে এসেছে, আর আমার বাগনি সেজেগুজে বসে আছে। তো যাই হোক, প্রচণ্ড গরম ছিল ওই দিন, আর সকাল থেকে একটু বৃষ্টিও হয়েছিল। তো আমরা একটু আমার বাগনির যে ঘর, ওর ঘরে গিয়ে বসলাম, ফ্যানের নিচে একটু ঠান্ডা হলাম। তো তারপর আবার চলে আসলাম বাইরের দিকে। তো অনেক গেস্টরা চলে এসেছে, আমরাও চলে গিয়েছিলাম। তো দেখো, আমার ননদ আর আমার যা ওরা বসে কথা বলছে। তো এর মাঝখান দিয়ে আমি এসে আমার বাগনির সাথে বসলাম। আমি আমার হাজব্যান্ড আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করলাম, আর আমি মোবাইলেও কিছুটা ভিডিও করে নিলাম। আর ওর যে পেছনের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল ফুল দিয়ে, খুব সুন্দর লাগছিল। তো সবাই ফটোশ্যুট করছে। তো আমিও আবার গিয়ে আমার মোবাইলটা দিয়ে একটু ফটোশ্যুট করে নিলাম। তো যাই হোক, অনেকটাই সময়ের পর আমরা চলে এসেছি মিষ্টি খেতে। তো যেহেতু আমাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছিল, আর এখন না সবাই একটু বিকাল দিকে আসতে চাই। তো সন্ধে বা রাত্রেবেলায় রিসেপশন পার্টিটা একটু ভালো লাগে। তো যাই হোক, তো আমরা বসে গেলাম মিষ্টি খেতে। তখন বেজে গিয়েছিল প্রায় 5:30টার মতো। তো ভেবেছিলাম ভাত খেয়ে ফেলবো, কিন্তু সন্ধ্যাবেলা খাবারটা খেতে ভালো লাগে না। তাই মিষ্টি খেয়ে আমরা উঠে চলে আসলাম। তো এদিকে এসে দেখি সবাই মিলে ফটোশ্যুট চলছে। আমার যে আরও অন্যান্য বাগনিরা ছিল, ওদের বোনের সাথে ফটোশ্যুট করছিল। তো এদিকে দেখো, আমার 4জন ননদ আমার বাগনির সাথে, মানে আমার বাগনির মা আর 3 মাসি, ওরা সবাই মিলে ফটোশ্যুট করছে। তো যাই হোক, দেখো ঘপ করে এখন আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো তখন বেজে গিয়েছিল প্রায় 8টা মতো। তো আমরা সবাই মিলে বসে গেলাম খেতে। খাওয়া দাওয়া করে তারপর চলে আসবো একটু বাড়িতে। তো যেহেতু রাত্র হয়ে গেছে, বাড়িতে আসতে আসতে অনেকটা দেরি হয়ে যাবে, তাই খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আমার ছেলের এদিকে কোচিং ছুটি হয়ে যাবে। তো আমার হাজব্যান্ড এখান থেকে ডাইরেক্টলি চলে যাবে ওখানে গিয়ে আমার ছেলেকে নিয়ে উনি বাড়িতে চলে যাবে। তো আমের চাটনি খেলাম, তারপর আইসক্রিম খেলাম, খাওয়া দাওয়া করে চলে আসলাম। তো এদিকে এসে দেখি আমার বাগনি আর বাগনি জামাই বসে ফটোশ্যুট করছে। তো ওরা দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো, আর ওদেরকে আশীর্বাদ করো। তো ফাইনালি শুরু হয়ে গেল ডান্স। ডান্স না করলে তো চলবেই না। তো আমি, আমার ননদ, আমার যা, তারপর আমার যে অন্যান্য বাগনিরা ছিল, বাগনির ফ্রেন্ড, তারপর ছেলের পক্ষের কিছু লোক, আমরা সবাই একসাথে মিলে খুব সুন্দর করে ডান্স করেছিলাম। আর আমাদের ডান্সটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আর ডিজে সাউন্ডটা আমি দিতে পারলাম না, কারণ ডিজে সাউন্ডটা যদি দিয়ে দিই না, তো কপিরাইট চলে আসবে। তো আমরা যখন ডান্স করছিলাম, তো ওখানে ওদের পাড়ার 2জন মহিলা এসেছিলো। তো ওরা খুব সুন্দর করে ডান্স করছিল। তো এই যে পিঙ্ক কালারের ড্রেসটা পরে আছেন, উনি খুব সুন্দর ডান্স করে। আর মাঝখানে যে পুচকিটা ডান্স করছে, ও ও হলো আমার বাসুরের মেয়ে। তো ডান্স করে তারপর বন্ধুরা চলে চলে আসলাম এসেছিলাম আমরা বাড়িতে। তো খাওয়া বাড়িতে। দাওয়া করে ডান্স করে ওরা ডান্স করছিল, আমিও ডান্স করেছিলাম, সেগুলো ভিডিও করেছি। আর আসার সময় আর কোনো ভিডিও করিনি। তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর তোমরা অবশ্যই দেখতে পেয়েছো যে আমি এই বছর পর 3টে বিয়ে খেয়ে ফেললাম। একটা কাকা শ্বশুর করে দেওয়ারের বিয়ে, একটা ছিল আমার মশাতো বোনের বিয়ে, আর এটা ছিল আমার মাসি শাশুড়ি করে ননদের মেয়ের বিয়ে, মানে বাগ্নির বিয়ে। তো আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। আর ভালো লেগে থাকলে প্লিজ
একটা লাইক করে দিও, কমেন্ট করে বলো, ভালো লাগলেও কমেন্ট করো, ভালো না লাগলেও কমেন্ট করো। তো এখন এইগুলি চেঞ্জ করি। হ্যাঁ, তো ঘড়িতে বেজে গিয়েছে প্রায় 9:45। তো আমি, আমার শাশুড়ি মা আর আমার ননদ, দেওরের মেয়েকে নিয়ে আমরা অটো দিয়ে চলে আসলাম। আর আমার দেওর আর আমার ছোটো যাও, ওদের আসতে একটু দেরি হবে, ওরা বাইক দিয়ে আসবে, ওরা আসেনি আমাদের সাথে, যাওয়ার সময় একসাথে গিয়েছিলাম। আর ওদিক দিয়ে আমার হাজব্যান্ড আমার ছেলেকে কোচিংয়ে দিয়ে তারপর গিয়েছিল, তো এখন ও আবার আমার ছেলেকে নিয়ে চলে আসবে। তো আমার ছেলে তো আমাদের সাথে যায়নি, বিয়েতেও যায়নি, বউভাতেও যায়নি, কারণ ওর পড়ার একটু চাপ আছে, তাই ও যেতে চাইছে না। তো যাই হোক, খুবই আনন্দ করলাম, মজা করলাম। তো ভিডিওগুলি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর কোনো নতুন বন্ধু যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকো ইউটিউব চ্যানেলে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যদি কোনো বন্ধু ফেসবুক পেজে দেখে থাকো, প্লিজ পেজটাকে একটা ফলো করে দিও। তো এতটুকুই। এখন এগুলি খুলি, ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিই। তো দেখা হবে আবার একটা নতুন দিনে নতুন ভিডিওতে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা, বাই বাই, গুড নাইট।